লাইলাতুল কদর এমন এক রজনী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিতেন শোনেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন রমাদানের শেষ 10 রাত চলে আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন। শুধু জেগে থাকতেন না, একাই নয়, বরং তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিয়ে তিনি এতটা উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগীতে রত থাকতেন যে সাংসারিক পারিবারিক দাম্পত্য এই কাজ কর্মগুলো এই 10 রাতে তিনি বন্ধ করে দিতেন। কতটা গুরুত্ব তাহলে এর ভিতরে রয়েছে। আমরা তো অনেকেই তারাবির নামাজে পড়বই না। রমাদানের প্রথম 10 দিনে আমরা তারাবিতে মসজিদে ঠেলাঠেলি, মসজিদে জায়গা হয় না। কিন্তু যে বরকতগুলো রমাদানের শেষ দশকে রয়েছে, শেষে রয়েছে, ওই বরকতগুলো নেওয়ার জন্য মসজিদ আর পরিপূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? শেষ দশকে বরকত বেশি, প্রথম দশকে যে নাই তা নয়, শেষ দশকে বরকত বেশি। কিন্তু সেই শেষ দশকে বরকত আমরা লুফে নেওয়ার চেষ্টা করি না, তার আগেই আমরা আমাদের জায়গা থেকে সরে যাই। যেই দশক 10 দিন ইবাদত, যেই 10 দিনের ভিতরে একটা রাত রয়েছে লাইলাতুল কদর, ওই রাতে আমার আপনার বন্দিগি করার কারণে, বন্দিগি করলে আমার আপনার ইবাদতের কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে আপনার আমার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং মুফাসসিরগণ বলতেছেন যে 83 বছর কয়েক মাস বা কোনো বর্ণনায় মতান্তরে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব আপনার আমার আমল নামায় হবে, ওই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা সেই সওয়াব আমাদের আমল নামায় দান করবে। পড়েন না সুবহানাল্লাহ। ওই রাত কি বাদ দেওয়া যাবে ভাই? বাদ দেওয়া যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনার মসজিদের বারান্দা বলেন, চাইলে যেহেতু ইতিকাফে থাকবে, মসজিদও খোলা থাকবে, আপনারা বিশৃঙ্খলা করবেন না, এসে সুন্দরভাবে মসজিদে চাইলে ইবাদত করতে পারেন রাত জেগে। তারাবি পরে বাসায় গিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে অথবা অল্পক্ষণ ঘুমায়া এসে বাড়িতে যদি পরিবেশ থাকে বাড়িতে আদায় করবেন। আর বাড়িতে পরিবেশ না থাকলে মসজিদে এসে এক কোণায় এসে আপনি দীর্ঘ সময় ধরে সিজদায় গিয়ে রব্বুল আলামিনের কাছে যা চাইতে চান চাইবেন, আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেন এ রাতের মর্যাদা এত বেশি? আল্লাহ রব্বুল আলামিন সূরা কদরের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানায় দেন মানুষদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কদরের রজনীতে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন আমার বান্দার উপরে নাজিল করেছি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আবার নবীজিকে জিজ্ঞাসা করছেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি আপনি কি জানেন বা আপনারা কি জানেন যে এই কদরের রজনীটা কি, লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদেরকে জানায় দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনীটা এমন রাত, এমন রজনী যে এইটা 1000 মাসের থেকেও উত্তম রজনী। পড়েন না সুবহানাল্লাহ। এই রাত কি আমাদেরকে ইবাদত বন্দেগী ছাড়া থাকা যাবে? বলেন, ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে জানান, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, আন্তরিকতার সাথে খালেস নিয়াতে লাইলাতুল কদরের কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করে, তারাবি সহ কিয়ামুল লাইল অর্থাৎ লাইলাতুল কদর কেন্দ্রিক নফল সালাত কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ আদায় করে, 2 রাকাতও যদি আন্তরিকতার সাথে আদায় করতে পারে, আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। করেন সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? যদি আপনি গুনাহগুলো মাফ করে নিতে না পারি, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, বহুবার আপনাদেরকে ওই হাদিসখানা শোনায়াছি, একটু শুধু শুনাই। আল্লাহর নবী মিম্বরের যে প্রথম
মেম্বারের প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন। তার ভিতরে একটা আমিন বলার কারণ ছিল যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তিটার ধ্বংস হোক। আল্লাহর রাসূল হতে দোয়া করেছেন এবং কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছেন যে আমিন, ও আল্লাহ আপনি কবুল করুন। যেই নবীজি আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ধ্বংসের দোয়া করলেন। কেন? যে লাইলাতুল কদর পাওয়ার পরেও, আমরা রমাদান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না, নিজেকে শুধরাতে পারলাম না, আগে যে গরু মার্কা মানুষ ছিলাম সেইটাই থেকে গেলাম, প্রকৃত মানুষ রূপে নিজেকে তৈরি করতে পারলাম না। যদি এরকম এরকম কাজ যদি আমরা করে থাকি, আমরা আমাদের জীবনে ধ্বংস ছাড়া আর কিছু আনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি সবে বরাতে যেরকম ইবাদত বন্দিগির আগ্রহ উদ্দীপনা আপনার থাকে, কদরের রজনীতেও, বিশেষ করে শেষ দশকের মেজর রজনীতে, যেমন আজকের একটি রাত, 21-এর রাত, 21, 23, 25, 27, 29 এই মেজর রজনীগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা ভুলিয়ে দিয়েছেন। আবার অনেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কদরের রজনীটা কখন, কোন রাত্রিতে রজনীটা পাবো, আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন যে সেটা আপনারা শেষ দশকে তালাশ করবেন। শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। আবার অপর কোনো হাদিসে তিনি জানিয়েছেন যে শুধু বেজর রজনীগুলোতে। আবার অনেকে মনে করেন, আমাদের ভিতরে অনেকে মনে করেন যে 27 তারিখ, 27শে রমজান, 27শে রাতটাই কদরের রাত। এইটা নির্দিষ্ট আল্লাহ রাসূলের মুখ থেকে প্রকাশিত নয়, বরং মুফাসসিরগণ, মুহাদ্দিসিনগণ, সাহাবায়ে কেরামের মত হলো যে এই দিন 27শে রজনীতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আমরা তাই বলে শুধু 27শে রজনীতেই ইবাদত বন্দেগী করব তা করলে হবে না, বরং 27 তো করবই বেশি করে, অন্য বেজরগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, এজন্য আমরা এই কিয়ামুল লাইল তো এটা তো আদায় করবই। আদায় করার পরে আপনি কিছুটা একটু রেস্ট নিয়ে হলেও বাসায় পরিবেশ তৈরি করে আপনি ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 2 রাকাত হলেও। আর এই নামাজ আদায় করার, লাইলাতুল কদরের নামাজ আদায় করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নাই। 2 রাকাত করে আপনি যত পারেন আদায় করতে পারবেন। 2 রাকাত করে আপনার যে সূরা মুখস্থ আছে এইটা দিয়ে আপনি পারলে কদর পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইখলাস করলেন, আপনার যেটা মুখস্থ আছে আপনি যেটা পারেন। অথবা আপনি প্রথম রাকাতে প্রথমে লাইলাতুল কদরের সূরা পড়লেন, কদর পড়ার পরে আবার আপনি বিসমিল্লাহ পড়ে আরেকটা সূরা পড়লেন। এভাবে নামাজ আপনি বাড়াবেন। আপনার 10টা সূরা মুখস্থ আছে, আপনি প্রথম রাকাতে 5 সূরা ফাতিহার পরে 5টা সূরা, মনে করেন আপনার কদর শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বললে আবার আপনি সূরা ফিল, আলাম তারা সূরা পড়লেন, এরপরে আপনি বিসমিল্লাহ বলে আবার সূরা কুরাইশ পড়লেন, এভাবে আপনি 5টা সূরা পড়লেন, পরে আপনি রুকু সেজদা করে আবার উঠলেন, দ্বিতীয় রাকাতে আবার 5টা পড়লেন। এভাবে আপনি আদায় করতে পারেন, আপনার নামাজ দীর্ঘ করতে পারেন। সেজদায় গিয়ে আপনি নফল, যেহেতু ফরজ সালাতে আরবি দোয়া আপনি সারা বাংলা দোয়ায় বলতে পারবেন না, কিন্তু আপনি নফল যে সালাতগুলো এই নামাজে গিয়ে আপনি সেজদায় গিয়ে যদি আরবি দোয়া মুখস্থ থাকে বলতে পারেন আলহামদুলিল্লাহ। না পারলে আপনি বাংলায় আল্লাহর কাছে মুনাজাতে যেরকম আপনি হাত তুলে চান, সেজদায় আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াগুলো কবুল করবেন। পরি সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল বলেন যে কোনো বান্দা যখন সেজদা দেয় তার এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো ফারাক থাকে না। যখন বান্দাটা যেটা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেন। পরি সুবহানাল্লাহ। যেন চাওয়া যাবে সেজদায়, অবশ্যই চাইতে হবে। গুনাহ তো মাপ চাবই, নিজের আচরণটা যেন পরিশুদ্ধ হয়, নিজের আচরণটা যেন সুন্দর হয়, আমার ইবাদত বন্দেগীর মাত্রা যেন আগের থেকে বেশি হয়, এই মানসিকতা আমাদের থাকতে হবে। আর এই রাত পেলে আল্লাহ রাসূলের থেকে একটি হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে আল্লাহর রাসূল, যদি আমরা কদরের রজনী পেয়ে যাই, বুঝতে পারি আজকে কদরের রজনী, তাহলে আমরা কি কাজ করব, কি দোয়া পাঠ করব? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম,
ওয়া তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া পড়বেন। যদি আরবিটা আপনারা মুখস্থ করতে না পারেন, বাংলায় বলবেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো, হে আল্লাহ, সবাই বলেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দিন। এভাবে চাওয়া যাবে না আল্লাহর কাছে? আরবিটা আপনি পড়তে না পারলেও আপনি বাংলায় বলেন, অথবা এত কিছু বলতে না পারলেও আপনি বলেন, হে আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। বা আপনি ক্ষমা চান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার পূর্বে আপনি যে গুনাহগুলো করেছেন, আপনার যখন যৌবন এসেছে, আপনি যখন প্রাপ্ত বয়স্ক বালেগ হয়েছেন, তখন থেকে আপনার এখন পর্যন্ত আপনি মনে করেন যে আপনি জীবনের যখন আপনি যুবককালে যৌবনকালে ছিলেন, সেই সময় আপনার দ্বারা কি গুনাহ সংগঠিত হয়েছে, আপনি ওই গুনাহ মনে করে করে, আল্লাহ আমি ওই গুনাহটা খুব শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে করেছি, মাবুদ মেহেরবানি করে আপনি আমার ওই গুনাহটা মাফ করে দেন। এরকম ধরে ধরে আল্লাহর কাছে আপনি মাপ চান। আপনি আমাদের সমাজে তো অনেক মানুষ এরকম আছে যে একটা জেনা ব্যভিচার করে আসছে, প্রেমিকার সাথে জেনা ব্যভিচার করছে, অন্যায় অশ্লীল কাজ করছে, কাউকে কোনোভাবে ঠকাইছে, এগুলো আবার মাইকিং করে বলে বেড়ায় যে আমি ওই কাজটা করছি, অমুককে মারছি, অমুকের নামে এটা দিয়ে লড়াই দিয়েছি, আমি অমুকের সাথে জেনা করেছি, অনেকের সাথে ব্যভিচার করেছি, এই কাজগুলো করে। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু মাপ পাওয়া খুবই কঠিন হয়ে যাবে, কারণ আপনার ওই কথার সাক্ষী আপনি অনেককে তৈরি করে রেখেছেন। অথচ রব্বুল আলামিন আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে আমার আপনার পাপগুলো গোপন রেখেছেন। করেন না সুবহানাল্লাহ? আপনি গোপনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আপনি কোনো মানুষের অপরাধ দেখেছেন, অপরাধ সে কোনো গুনাহের কাজ করছে, আপনি একাই গিয়ে তাকে সমাধান করেন, বলেন ভাই আপনি এটা থেকে বের হয়ে আসেন, এটা অন্যায়ের কাজ। কিন্তু আপনি যদি এটা অন্যকে বলেন, এটা ঠিক হবে না। কেন? আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায়, কেউ যদি কারো পাপ গোপন রাখে, অন্যায় গোপন রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপও কিয়ামতের দিন গোপন রাখতে পারেন না। সুবহানাল্লাহ। তার মানে এটা নয় যে আপনি পাপকে প্রশ্রয় দিয়ে, আমরা পাপকে প্রশ্রয় দিচ্ছি, বরং আপনি তাকে নসিহত করবেন যে এই পাপটা তুমি আর করো না, এটা অনেক অন্যায়ের কাজ, আপনি এইটা অন্যকে বলে বেড়াবেন, এটা করবেন না, এটা করলে আপনার পাপও আল্লাহ তাআলা প্রকাশিত করে দেবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো যেটা বলছিলাম, এই কদরের রজনী আমাদের পাওয়ার জন্য একটা মুখ্য পদ্ধতি রয়েছে, যে আপনার ইবাদত থেকে, আপনার ওই দিন থেকে কদরের রজনী বাদ যাবে না। সেইটা হলো এতেকাফ। সেইটা কি? এতেকাফ থাকা। আর এই এতেকাফ থাকা কত বেশি মর্যাদার, সে হাদিসটা আপনারা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার কোনো ভাইয়ের প্রয়োজন মেটাতে যদি সে একটু সময় দেয়, একটু হাঁটে, তাহলে ওই ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য একটু সময় দিল, তাহলে 10 বছর এতেকাফ করার চেয়েও তার ওই কাজটা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটু বুঝাই। দেখেন, আপনি উদাহরণস্বরূপ মনে করেন আমি আপনার কাছে কিছু টাকা ধার চাইলাম, কর্জে হাসানা চাইলাম, উদাহরণস্বরূপ। আপনার কাছে এখন কিছু টাকা ধার নাই, কর্জে হাসানা নাই, আপনার দেওয়ার মতো নাই, কিন্তু আপনি আমার এই প্রয়োজনটা মিটানোর জন্য, উদাহরণস্বরূপ বলছি, আমার জায়গায় অন্য কেউ হতে পারে, তো প্রয়োজনটা মিটানোর জন্য আপনার কাছে নাই, কিন্তু আপনার ভাই বা আপনার চাচাতো ভাই বা আপনার বন্ধু, আপনি এদের কাছ থেকে ম্যানেজ করে এইটা আমাকে যদি আপনি দেন, বা আপনার যে ভাই আপনার কাছে চেয়েছে, এই যে প্রয়োজনটা মিটায় দিলেন, আপনি তাকে সহযোগিতা করলেন। শুধু টাকা ধার দেওয়া নয়, বিভিন্ন কাজে সহযোগিতা, সহজে বুঝে নেন, বিভিন্ন কাজে সহযোগিতা করতে আপনি যদি একটু সময় ব্যয় করলেন, তাহলে 10 বছর এতেকাফ করার চেয়েও সওয়াব আল্লাহ তাআলা বেশি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষের উপকার করা যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা মানুষের উপকার করব, প্রিয় হাজিরিন। আর এবার শোনেন, তাহলে 10 বছর এতেকাফ করার মতো যে সওয়াব পাওয়া যায়, তাহলে এতেকাফের সওয়াব মনে হয় খুব সামান্য, তাই না? তাই নাকি? তাই না, এতেকাফের সওয়াবটা আরো কত বেশি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যদি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টির জন্য যদি একদিন এতেকাফে থাকে, কয়দিন? একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফে থাকে, তাহলে তার আর জাহান্নামের মাঝে আল্লাহ রব্বুল আলামিন এমন ফারাক করে দিবেন যে দুই দিগন্তর ফারাক, মানে সূর্য যেখানে ওঠে আবার সূর্য যেই জায়গায় অস্ত যায়, এই জায়গা পরিমাণ দূরত্ব রব্বুল আলামিন তার থেকে জাহান্নাম দূরে সরায় দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে থাকার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের 10 দিন তো অবশ্যই আমাদের থাকতে হবে, অন্ততপক্ষে একজন হলেও মসজিদে থাকতে হবে, কারণ এটা আমাদের পুরো এলাকার এরিয়ার জন্য, ওই মহল্লার জন্য জিম্মাদারি হিসেবে একজনকে অবশ্যই তো থাকতে হবে 10 দিন টানা। কিন্তু আপনি চাইলে 3 দিনও থাকতে পারবেন, আপনি চাইলে 2 দিনও থাকতে পারবেন। সুন্নতে যেটা সুন্নত এতেকাফ, সেটা হলো আপনি 10 দিন থাকেন, কিন্তু আপনি চাইলে মুস্তাহাব হিসাবে, নফল হিসাবে আপনি 3 দিনও এতেকাফে থাকতে পারবেন, একদিনও আপনি এতেকাফে থাকতে পারবেন। যেই দিন ঢুকলেন সেই দিন থেকে আপনি 3 দিন গুনলেন, যেই দিন ঢুকলেন সেই দিন থেকে 1 দিন, এরকম মানসিকতা রাখা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব। আর মহিলারা যদি থাকতে চান, মসজিদে তো পুরুষদেরকে থাকতে হবে, আপনার পেশাব পায়খানা, ইস্তেঞ্জা, গোসল, অজু, এরপরে আপনার খাবারের ব্যবস্থার জন্য আপনি প্রয়োজনে একটু মসজিদ থেকে বের হতে পারবেন, কিন্তু এর বাইরে অতিরিক্ত কাজ করা আপনি পারবেন না। আপনি ইবাদত বন্দেগী না করেন, ঘুমাও যদি মসজিদে পার করেন, তা ওই সময়টা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি নারীরা থাকতে চায়, তাহলে একটা ঘরে, আবদ্ধ ঘরে তিনি থাকবেন, শুধুমাত্র তার ইস্তিনজার যে প্রয়োজন, এই প্রয়োজন মেটাতে তিনি ঘরের বাইরে যেতে পারেন। সুতরাং যারা বৃদ্ধা মহিলা রয়েছেন, তারা চাইলে কিন্তু এই এতেকাফ করার সুযোগটা গ্রহণ করতে পারেন। সারাদিন আপনি সবসময় ঘরের ভিতরে থাকবেন, ওই 10 দিন আপনার ঘরের বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না, মানে ইস্তেঞ্জা ছাড়া আপনি যাবেন না। আর এখন অনেক ঘরেই তো অ্যাটাচড বাথরুম রয়েছে, অ্যাটাচড বাথরুম থাকলে আর বাইরে যাওয়ারই প্রয়োজন নাই। 10 দিন আবদ্ধ থেকে ইবাদতবন্দি করেন, আপনি কদর পেয়ে যাবেন। এজন্য আমাদের এই কদরের রজনীতে যেন আমরা এতেকাফে থেকে আমাদের কদরের রজনীর সৌভাগ্য অর্জন করতে পারি, এরকম মসজিদে থাকবেন এমন কিছু ব্যক্তির নাম আমি ব্যক্তিকে দেখতে চাই। কারা কারা এবার এতেকাফে থাকবেন? আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল মান্নান চাচা একজন, এরপরে আর কে থাকবেন? অনেকেই, আমি বলবো যে যুবকরা থাকবা। যুবকদের কথা কেন বলছি, অনেক যুবকেই থেকে যায়, মুরব্বীরা থাকতে চায় না, অনেক যুবক থাকে। এই যুবকরা এখন থেকে অভ্যাস করতেছে, কিন্তু এত কম বয়সের থাকা উচিত নয় যে 2 দিন থেকে আর থাকতে পারতেছে না, বন্দী হয়ে থাকার মতো হচ্ছে, চলে যাবে, এরকম না। একদম যদি ঢোকো 10 দিনে থাকতে হবে এবং কোনো এলোমেলো করা যাবে না। ভারসাম্যপূর্ণতার সাথে যতজন থাকা যায় থাকতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এলোমেলো করা বা 2 দিন থেকে আবার থাকতে পারতেছি না, এরপরে মোবাইল নিয়ে এসে ব্যবহার করা, এটা করা যাবে না। মোবাইল নিয়ে এসে রাখা, এগুলো করা যাবে না। আপনি মোবাইল বাটন ফোন রাখতে পারেন, প্রয়োজনে আপনার কারো ফোন দিয়ে, নিজেরটাও যদি বাটন ফোন থাকে, আপনি প্রয়োজনে আপনি আপনার বাড়িয়ালির সাথে অথবা আপনার মা বাবার সাথে কথা বলতে পারবে। কিন্তু যুবকদের মন এতটা এখনো শক্ত হয় নাই যে টাচ ফোন বাড়িতে কাছে রাখবে এতেকাফের সময়, আর সুযোগ পাইলে বেশিক্ষণ টিপবে না, এরকম মানসিকতা অনেকেরই হয় নাই। এজন্য ওটা দরকার নাই, ওটা করা যাবে না। এজন্য আমাদের আব্দুল মান্নান চাচা একজন এতেকাফের জন্য তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর কারা কারা হবেন? আর কে কে থাকবেন এতেকাফে? দেখি হাত। মুরব্বী চাচারা কই? থাকা যাবে ইনশাল্লাহ? আমার নানা থাকবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 জন হয়েছে। এরপরে আমি আর ওইদিকে যাচ্ছি না, আমার 2 জন হয়ে গিয়েছে। এখন যারা থাকবেন তারা আজকেই মাগরিবের নামাজের আগেই, ইফতারের আগেই আপনার বেডিং নিয়ে এখানে চলে আসবেন, এবং আপনার নিয়াত থাকবে যে আপনি 10 দিন আপনার পরিবারকেও আপনি বলে আসবেন যে 10 দিনের খাবার যেন তারা আপনাকে এখানে পৌঁছায় দেয়। আমরা এখান থেকে যদি মসজিদ থেকে কোনোভাবে ব্যবস্থা হয়, কেউ যদি খাওয়ায়, তাহলে আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি নিয়াত রাখবেন যে বাড়ি থেকেই খাবার দিবে, আপনারা বাড়িতে বলে আসবেন, বাড়ি থেকে খাবার পাঠানোর কথা। যদি এদিকে ব্যবস্থা করা যায় বা হয়, তাহলে সেটা ভিন্ন কথা। তো আসুন, এটা গেল ইতিকাফের বিষয় গেল। এবং সদগাতুল ফিতর আপনারা কত টাকা দিবেন, এটা কেন দেওয়া হয়? যে আমি আপনি রোজা থেকে কোনো অন্যায় করেছি, অর্থাৎ হঠাৎ একটা মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলে ফেলেছি,
আমাদের রোজার ভিতরে কোনো ত্রুটি হয়েছে, আমরা যদি সদকাতুল ফিতর এটা আদায় করি, তাহলে আল্লাহ রাসূল বলেন যে আমাদের ওইটার কাফারা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাটা পরিপূর্ণ করে দিবেন। করি না সুবহানাল্লাহ? আর এটা আদায় করতে হবে ঈদের নামাজের পরে, তাই না? ঈদের নামাজের আগেই, ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার আগেই যদি আপনি পরিশোধ করি, আল্লাহ রাসূল বলেন তাহলে সেটা আমাদের জন্য কবুলের নিয়াতে কবুল ফিতরা হিসাবে, কবুল সদকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। করি সুবহানাল্লাহ। এজন্য আমরা এটা ঈদগাহে যাওয়ার পর পর্যন্ত বিলম্বিত রাখবো না, ঈদগাহে যাওয়ার আগেই আমরা পরিশোধ করে দেব। এখন কয় টাকা দিবেন? সর্বনিম্ন হলো আপনারা এটা দিতে, সর্বনিম্ন হলো 110 টাকা। কয় টাকা? 110 টাকা প্রতি জন প্রতি। আপনার ঘরে ঈদের দিন সুবহে সাদিকের সময়ও যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে ঈদের নামাজের আগে, তাহলে ওই বাচ্চাটারও সদকাতুল ফিতর আপনাকে দিতে হবে। এজন্য প্রত্যেকের ঘর থেকে সদকাতুল ফিতর আপনি অসহায় মানুষদের কাছে এটা পৌঁছায় দিবেন। আর 1110 টাকা, 110 টাকা হলো এটা মানে সবার জন্য, মানে যারা একটু ভারসাম্য বা কম আছেন। আবার এই 110 টাকা কিন্তু সব রেঞ্জের মানুষের জন্য নয়। যিনি মাসে 15,000 টাকা ইনকাম করে তিনিও যদি 110 টাকা দেন, আবার যিনি মাসে 30,000, 50, 60,000 টাকা ইনকাম করে তিনিও 110 টাকা দিলে কি সমঝোতা থাকে? কথা বলেন, থাকে না। আর সর্বোচ্চ হলো 2850 টাকা। সর্বোচ্চ কত? 2850 টাকা। আপনি চাইলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 2850 টাকা, অথবা আপনি আরও কিছু বাড়ায়া আপনি এগুলো দিতে পারেন, একজন জন প্রতি যদি আপনার সামর্থ্য হয়, অথবা আপনি 110-এর রেঞ্জ পেরিয়ে আরও বেশি আপনি দিতে পারেন। এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।